হাই, পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ইউজার নেম পাসওয়ার্ড নিতেই থাকবে যতক্ষণ পর্যন্ত রং পাসওয়ার্ড হবে ও ইনপুট পাসওয়ার্ড নিতে থাকবে এবং যখনই সাকসেসফুল হবে ও আমাদেরকে বলে দেবে লগইন সাকসেসফুল। এই কোডটাই আমরা একটু মডিফাই হিসেবে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম এইরকম হোমওয়ার্ক যে পাসওয়ার্ড 3বার নেবে, 3বার যদি ভুল হয় তাহলে ও আপাতত একটা নির্দিষ্ট সময়ের জন্য স্টপ করে দেবে, ইউজার নেম পাসওয়ার্ড নিতে দেবে না, ব্লক করে দেবে। 3বারের বেশি রং পাসওয়ার্ড দিতে পারবে না। আর যদি 3বারের মধ্যে সাকসেসফুল হয় তাহলে দেখাবে সাকসেসফুল। ফর এক্সাম্পল, আমরা যদি এই কোডটাকে এক্সিকিউট করি, এখন যদি আমরা অ্যাডমিন কোনো একটা পাসওয়ার্ড দিলাম, তারপর আবার ইউজার দিলাম, কোনো একটা এলোমেলো পাসওয়ার্ড দিলাম, এভাবে আমরা যতবার দিতে থাকবো ও আমাদেরকে বলবে রং পাসওয়ার্ড, কিন্তু এটা কখনোই স্টপ হচ্ছে না। তো আমরা চাচ্ছি যে না, একটা নির্দিষ্ট সময় ভুল করার পর ও স্টপ করে দেবে, আপাতত নিতে দেবে না। তো এখানে দেখা গেল আমি অলরেডি 4বার ট্রাই করছি কিন্তু ও নিচ্ছেই এবং কোডটা আমার চলতেছে। যখনই আমি এটাকে কারেক্ট দিচ্ছি প্লাস 1 2 3 আমাদেরকে সাকসেসফুল বলে কোডটা স্টপ করে দিচ্ছে, কিন্তু আমি চাচ্ছি 3বারের বেশি দিতে পারবে না। সেক্ষেত্রে আমরা যেটা করব, যখনই বলবো 3বার বা 5বার 10বারের বেশি দিতে পারবে না এরকম একটা নাম্বার বলতেছি আমি, কাউন্ট করা, গুনে রাখা যে 3বার, আমরা একটা ভেরিয়েবল নেব, এখানে ওটার নাম দেব কাউন্টার। কাউন্টার আমি 3 দিয়ে দিলাম, কেন? আমি চাচ্ছি ও 3বারের বেশি নিতে পারবে না কাউন্টারে। সো এই 3বার যে নিতে পারবে না এটা ওকে কে গুনে দেবে বা এইটা চেক করবে কে যে 3বার নিচ্ছে? আমাদের নতুন করে কোনো কিছু অ্যাড করার দরকার নেই। আমি বলেছিলাম যে আমরা যে কোনো কন্ডিশনের মাঝখানে আমরা আরো অনেক কন্ডিশন বসাই দিতে পারি। সো আমি সেই কাজটাই এখানে করব। আমি যেটা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি একটা হোয়াইলের মধ্যে কন্ডিশন আছে যে ইউজার নেম পাসওয়ার্ড সঠিক হতে হবে, ইউজার নেমটা অ্যাডমিন অথবা ইউজার এবং পাসওয়ার্ডটা সঠিক হতে হবে। আমি এইখানে আরেকটু লিখে দিলাম এবং কাউন্টারের ভ্যালুটা যখন 1-এর চেয়ে বেশি থাকবে, 1-এর চেয়ে বেশি কেন সেটা আমি আস্তে আস্তে বুঝাবো। ধরা গেল কাউন্টারের ভ্যালু এখন 3, তো এই কন্ডিশনগুলো দেখা গেল ঠিকঠাক আছে। ও এইখানে চেক দেবে কাউন্টারের ভ্যালু কি 1-এর চেয়ে বেশি আছে, হ্যাঁ 3 তো 1-এর চেয়ে বেশি। ও ঢুকবে, ঢুকে এই কাজগুলা করবে। কাজ করার পর আমি এইখানে যেটা করব, কাউন্টারের ভ্যালুটা এক এক করে কমায় দেব যাতে 3বারের বেশি না চলে। মাইনাস কাউন্টার ইকুয়ালস টু কাউন্টার -1। তার মানে প্রথম 3 ভ্যালু নিয়ে এই কন্ডিশন ট্রু হইছে, ও ভিতরে ঢুকছে, ও এখানে 1 কমায় দিয়ে 2 করে দিছে। ও জাম্প করে যখন আবার এই কন্ডিশনে চলে আসলো, এখানে 2 হয়েছে, যেহেতু এই যে আমি বলেছি যে এখানে 1 কমায় দিছি, 2 হয়ে গেছে। 2 হওয়াতেও দেখলো এখনো ট্রু, আবারও ঢুকবে, ঢুকে এই কাজটা করবে, এই কাজটা করবে, তখন আবার 1 কমায় দেবে। 1 কমায় এবার দেখবে যেখানে 1 হয়ে গেছে। এখন 1 তো 1-এর চেয়ে বড় না, এটা ভুল কন্ডিশন, তখন আর ও এটাতে ঢুকবে না। ও জাম্প করে নিচে চলে আসবে, কিন্তু নিচে চলে আসলে একটা সমস্যা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও বলতেছে লগইন সাকসেসফুল। আমরা তো চাচ্ছি ও লগইন সাকসেসফুল বলবে না, যেহেতু 3বার অলরেডি ভুল করেছে, ও আমাদেরকে বলবে যে তুমি 3বার ভুল করেছো, এই কারণে তোমাকে 1 ঘন্টার জন্য আমরা ব্লক করে রাখলাম, 1 ঘন্টা আমরা দেব না তোমাকে অ্যাক্সেস করতে, এরকম কিছু একটা বলতে চাচ্ছি। তো প্রথমে যেটা করি, আমি ধরে নিলাম আমার এই লাইনটা নাই, আমি এই লাইনটাকে আচ্ছা কেটে দিলাম, এই লাইনটা কেটে দিলাম। কেটে দিয়ে এখন দেখি আপাতত ও 3বার পরে বন্ধ করে দেয় কিনা, 3বার যদি আমি ভুল পাসওয়ার্ড দেই ও কি বন্ধ করে দেয় কিনা, এটাকে আমি এক্সিকিউট করলাম। এখন আমি একটা অ্যাডমিন, তারপর এখানে একটা ভুলভাল পাসওয়ার্ড দিলাম, ও
একবার বলতেছে ইনভ্যালিড ইউজার নেম, আবার ইউজার দিলাম, ইউজার নেমটা কারেক্ট, পাসওয়ার্ডটা আবারও ভুলভাল দিলাম, ও দুইবার নেওয়া হয়ে গেল, এই তৃতীয়বার এবার দিচ্ছি। এবার আমি ইউজার নেমটা ভুল দিলাম, পাসওয়ার্ডটা কারেক্ট দিলাম, পাস 1 2 3, তিনবার যেহেতু হয়ে গেছে, লজিক অনুযায়ী ও কোডটাকে স্টপ করে দেওয়ার কথা। হ্যাঁ, স্টপ করে দিছে, যদিও কোনো মেসেজ দেয় নাই, কিন্তু ও স্টপ করে দিছে, কারণ আমার এই তিনবারের পরে ও আসলে এটার মধ্যে ঢুকবেই না, ও বের হয়ে যাবে। এখন এই জায়গায় আমি কি লিখবো? তিনবার ভুল করলে ও কোডটা স্টপ করে দেবে, কিন্তু কোনো তো একটা মেসেজ দিতে হবে। সেই মেসেজটা আমি লিখতে চাচ্ছি এখানে, ইফ, আমাদের এই কথাটা লিখলেই হয়ে যায় আসলে। যদি ও ভুল করে বেরোয় যায়, আমাকে এখানে বলতে হবে যে ভুল করে যেহেতু বেরোয় গেছে, আমি এটা লিখতে চাচ্ছি, ওকে, প্রিন্ট, ও এখানে লিখবে ভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড, ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড, জাস্ট এই কথাটা লিখে দিতে চাচ্ছি, ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড, এবং এখানে লিখে দিতে চাচ্ছি ট্রাই আফটার 1 hour। আমি এই মেসেজটা দিতে চাচ্ছি যে তুমি ইনভ্যালিড, 1 ঘন্টা পরে ট্রাই করো। দেখি আবার এক্সিকিউট করি, এখানে এক্সিকিউট করে আমি ভুলভাল দিলাম, আবার ভুলভাল দিলাম, আবার কিছু একটা দিলাম, আবার ভুলভাল দিলাম, দুইবার ট্রাই হলো, এই তৃতীয়বার দিচ্ছি, তৃতীয়বারও ভুলভাল দিলাম। এখনো আমাকে বলতেছে ইনভ্যালিড ইউজার অর পাসওয়ার্ড, ট্রাই আফটার 1 hour। তার মানে এই পর্যন্ত ঠিক আছে, ট্রাই আফটার 1 hour। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আমি যদি সঠিকটা দিই, অ্যাডমিন পাস 1 2 3, এটা যদি দিই, ও কি করবে, এখান থেকে তো বের হয়ে যাবে, এই লুপ থেকে বের হয়ে যাবে, কিন্তু এটাকে আবার প্রিন্ট করবে। তাহলে সমস্যাটা কি হচ্ছে, ও আমাকে এই কথাটার জন্য আবার প্রিন্ট করতেছে, কিন্তু আমি চাচ্ছি কি, এখানেও প্রিন্ট করবে হচ্ছে এইরকম প্রিন্ট, এখানে ও করবে হচ্ছে এই কথাটা, সরি, এখানে করবে লগ ইন সাকসেসফুল, আমরা একটা সিম্বল দিয়ে দিই এখানে, একটা সিম্বল দিয়ে দিই এখানে, এই সিম্বলটা দিয়ে দিলাম, লগ ইন সাকসেসফুল। কিন্তু ও এখান থেকে বের হয়ে গেলে, যেহেতু তিনবার ইনভ্যালিড হয়েছে, না, সঠিক হইলে ও লগ ইন সাকসেসফুল দেবে, তখন আর এটা দেবে না। আবার যদি রং হয়, তাহলে ও নিচেরটা দেবে, লগ ইন সাকসেসফুল দেবে না। এটার জন্য আমরা একটা ইফ কন্ডিশন দেবো এখানে। ইফ কন্ডিশনটা কি হবে? কিছুই না, জাস্ট এই লাইনটাকে আমি কপি করে দিয়ে দিলেই হয়ে যায়, জাস্ট এতটুকু। কেন? আমার এতটুকু দ্বারা বোঝাচ্ছে, আমি যদি এখানে লিখি ইফ, তারপর যদি আমি এতটুকু দিয়ে দিই এখানে, এর মানে বোঝাচ্ছে যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দুইটাই ঠিক আছে, থাকলে ওকে বলবে সাকসেসফুল, আর যদি না থাকে এলস, যদি না থাকে তাহলে ওকে বলবে ইনভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এই কথাটা বলবে। আমরা একটু এখানে একটু সুন্দর করার জন্য আগের মতো একটা সিম্বল দিয়ে দিলাম, ওকে, এখন সম্পূর্ণ ঠিক আছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমার এইটা হয় 3 বার পর্যন্ত, মাথায় রাখতে হবে যে ও 3 বার এক এক করে কমাচ্ছে। তো এখানে একটা কনফিউশন হইতে পারে যে প্রথম 3 ভ্যালু নিয়ে ঢুকলো, ও একবার ইনভ্যালিড দিল, তখন ভ্যালু 1 কমায় দিয়ে 2 করে দিল, এটা ট্রু, এই কন্ডিশনটা, লাস্টের কন্ডিশনটা ট্রু। সো আবার ঢুকলো, আবার 1 কমায় দিয়ে ও এটাকে 2 করে দিল, তখন 1 এর বড়। আবার ঢুকলো, এবার ও এটাকে কি হলো, 1 কমায় দিয়ে এখানে 1 করে দিল। তাহলে 1 গ্রেটার দেন 1 কখনোই সম্ভব না, 1 কখনো 1 এর চেয়ে বড় হইতে পারে না। কিন্তু মাথায় রাখতে হবে সে অলরেডি 3 বার ঢুকে গেছে, এই কারণেই কন্ডিশনটা এখানে দেওয়া, ও জাম্প করে বের হয়ে যাবে। এবার বের হয়ে দেখবে
ইউজার নেম পাসওয়ার্ড কি ট্রু ছিল, যদি ট্রু থাকে তাহলে লগ ইন সাকসেসফুল, আর যদি ট্রু না থাকে তাহলে বলবে লগ ইন ইনভ্যালিড ইউজার নেম ইউজার অর পাসওয়ার্ড, ট্রাই আফটার 1 আওয়ার। এইটা লুপটা এক্সিকিউট করলে লাইন বাই লাইন যদি আমরা চেক করি কাজ, আমরা একটু দেখি তাহলে এটা এক্সিকিউট করে এটা কি হয়। আমি প্রথমে ভুল করলাম, আবার ভুল করলাম, যা খুশি দিলাম, আবার যা খুশি দিলাম, 2বার ভুল হইলো, এবার আবার যা খুশি দিলাম, এইবার 3বার ভুল হয়েছে। এই 3বার ভুল হওয়ার পর আমাকে বলতেছে ইনভ্যালিড ইউজার অর পাসওয়ার্ড, ট্রাই আফটার 1 আওয়ার। এবার যদি আমি কারেক্ট ভাবে দেই, দেখি এখানে যদি আমি আবার এক্সিকিউট করি, একবার ভুল করলাম ও রং, আরেকবার ভুল করলাম ও রং, এবার আমি কারেক্টটা দেব অ্যাডমিন পাস 1 2 3, আমাকে বলতেছে লগ ইন সাকসেসফুল। অথবা যদি আমি প্রথমবারই কারেক্টটা দেই, ইউজার পাস 1 2 3, কারণ আমার ইউজার ওকে আমি বলি, আমরা তো জানি এটা অ্যাডমিন অথবা ইউজার যেটাই দিই ওটাই কারেক্ট, পাসওয়ার্ড আমার কারেক্ট আছে, এখন লগ ইন সাকসেসফুল হওয়ার কথা। হ্যাঁ, লগ ইন সাকসেসফুল। তো আমরা আসলে শিখলাম এখানে যে একটা লগ ইন ইউজার আইডি দিয়ে কিভাবে করা যায়। এটা আসলে বেসিক ধারণা, এটা আমরা অ্যাডভান্স লেভেলে যত শিখবো এটার ভিতরে আরো অনেক কিছু শেখার আছে, বাট আমাদের শেখার উদ্দেশ্য ছিল হোয়াইল লুপ ইউজ করে আমরা তার মধ্যে কিভাবে কন্ডিশন দিতে পারি এবং ইফ কন্ডিশন। এখানে একটা বিষয় খেয়াল করলে দেখা যাবে হোয়াইলের মধ্যে আমরা যেই কন্ডিশনগুলো দিতে পারি এক্স্যাক্টলি সেম কন্ডিশন আমরা ইফেও ব্যবহার করতে পারি, কিন্তু ইফ কন্ডিশনের সমস্যা হচ্ছে এরা শুধু একবারই এক্সিকিউট করে, এ আর ঘুরতে পারে না, এর পূর্বের জায়গায় যায় না। হোয়াইলের ক্ষেত্রে যেটা হচ্ছে কন্ডিশন যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই হবে ও ঘুরতে থাকবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।